ভিডিওর শুরুতে দেখা যায় দুই ভাই বোন রাতে বসে ভিডিও গেম খেলছে। বোন তার ভাইকে ঘুমাতে যেতে বলে, কিন্তু ছোট ভাইটি নিজের ঘরে যেতে ভয় পাচ্ছিল। তার ধারণা ছিল তার ঘরে কোনো ভয়ানক দানব বা মনস্টার লুকিয়ে আছে। বোন তাকে সাহস দেওয়ার জন্য পুরো ঘর চেক করে বলে যে দেখো এখানে কেউ নেই। কিন্তু বোন ঘর থেকে বের হওয়া মাত্রই দরজা নিজে থেকে বন্ধ হয়ে যায় এবং সত্যি সত্যি একটি মনস্টার বের হয়ে ছেলেটির পিছু নেয়। তবে পরক্ষণেই আমরা বুঝতে পারি এটি আসলে একটি হরর মুভি ছিল, যা মার্শাল এবং তার বন্ধুরা সিনেমা হলে বসে দেখছিল। মার্শালের বন্ধু গিলবার্ট মুভিটি দেখে এতটাই ভয় পেয়ে যায় যে সে সিট ছেড়ে বাইরে চলে আসে। মার্শালও তার পিছু পিছু বাইরে আসে। গিলবার্ট ভয়ে তার ইনহেলার ব্যবহার করছিল। মার্শাল তাকে বোঝায় যে সামনেই হ্যালোউইন উৎসব, এখন থেকে যদি সে এত ভয় পায় তবে উৎসব কিভাবে উপভোগ করবে। এরপর তারা একটি কস্টিউম শপ বা ভুতুরে জিনিসের দোকানে যায়, যেখানে দোকানের মালকিন তাদের সাথে মজা করে ভয় দেখানোর চেষ্টা করে। দোকান থেকে বেরিয়ে বাড়ি ফেরার পথে মার্শাল তার বন্ধুকে সাহস দেওয়ার চেষ্টা করে। সে তার বন্ধুকে তাদের প্রতিবেশী মিস্টার কুবোটের দরজায় বেল বাজাতে বলে। এলাকার বাচ্চারা কুবোটকে খুব ভয় পায় এবং মনে করে সে একজন খুনি। বন্ধুটি সাহস সঞ্চয় করে দরজার কাছে যেতেই কুবোট হঠাৎ সামনে এসে তাদের ভীষণ ভয় দেখায়। ভয়ে তারা দুজনেই দৌড়ে নিজেদের বাড়ির দিকে পালায়। মার্শাল রাতে বাড়ি ফিরে দেখে তার মা তার বয়ফ্রেন্ডকে ডিনারে আমন্ত্রণ জানিয়েছে। এই বিষয়টি মার্শালের একদম পছন্দ হয়নি, তাই সে রাগ করে খাবার টেবিল ছেড়ে নিজের ঘরে চলে যায়। কিছুক্ষণ পর তার বন্ধু ওয়াকিটকিতে তাকে জানায় যে সে কুবোটের বাড়ির সামনে অদ্ভুত কিছু দেখছে। মার্শাল জানলা দিয়ে দেখে যে দুজন লোক একটি বিশাল বড় এবং ভারী বাক্স কুবোটের বাড়িতে ঢোকাচ্ছে। বন্ধুটি ভাবে এতে নিশ্চয়ই কোনো লাশ আছে, কিন্তু মার্শাল তাকে শান্ত করে বলে এটি হয়তো কোনো মূর্তি বা অন্য কিছু। পরদিন স্কুলে তাদের সাথে অ্যামি নামের এক সহপাঠীর কথা হয় যে বড় হয়ে গোয়েন্দা হতে চায়। স্কুল থেকে তাদের একটি মিউজিয়ামে নিয়ে যাওয়া হয়। সেখানে গাইড তাদের একটি মামির কফিন দেখায় এবং জানায় যে এর পাশের আরেকটি কফিন থেকে সম্প্রতি একটি মামি চুরি হয়ে গেছে। এই কথা শুনেই মার্শালের সন্দেহ হয় যে গতরাতে কুবোটের বাড়িতে ঢোকানো সেই বড় বাক্সটিতেই হয়তো এই চুরি হওয়া মামিটি ছিল। মার্শাল তার বন্ধু এবং অ্যামি মিলে ঠিক করে তারা এই রহস্য ভেদ করবে। রাতে কুবোট ঘর থেকে বের হতেই তারা তিনজন চুপিসারে তার বাড়ির বেসমেন্টে ঢুকে পারে। সেখানে তারা সেই বড় বাক্সটি খুঁজে পায়। ভয়ে ভয়ে ওপরের কাপড়টি সরাতেই তারা চমকে ওঠে। এটি ছিল একটি সোনার প্রলেপ দেওয়া কফিন। কফিনের ঢাকনা একটু সরাতেই তারা ভেতরে সেই ভয়ানক মামিটিকে দেখতে পায়। গিলবার্ট যখন বেসমেন্টে মামির বুকের লকেটটি ভালো করে দেখার চেষ্টা করছিল, তখন মামিটি হঠাৎ তার গায়ের উপর পড়ে যায়। ভয়ে গিলবার্ট চিৎকার করে ওঠে এবং তারা তিনজন সেখান থেকে উপরে পালিয়ে আসে। এদিকে বেসমেন্টের ঘুলঘুলি দিয়ে আসা চাঁদের আলো লকেটে পড়তেই জাদুকরি কিছু ঘটে। মামিটি নড়ে চড়ে জ্যান্ত হয়ে ওঠে। কিছুক্ষণ পর বাচ্চারা সাহস করে আবার নিচে উকি দিতে গেলে দেখে মামি সেখানে নেই। তারা যখন ভয়ে পালাচ্ছিল, হঠাৎ মামিটি তাদের সামনে এসে দাঁড়ায়। বাচ্চারা ভেবেছিল মামি তাদের আক্রমণ করবে, কিন্তু অবাক করে দিয়ে মামিটি গিলবার্টের ফেলে যাওয়া টর্চ লাইটটি কুড়িয়ে তার হাতে তুলে দেয়। বাচ্চারা বুঝতে পারে মামিটি আসলে ক্ষতিকর নয়, বরং বন্ধুত্বপূর্ণ। ঠিক সেই মুহূর্তে কুবোটের গাড়ি আসার শব্দ হয়। বাচ্চারা মামিকে লুকিয়ে ফেলার জন্য মার্শালের বাড়িতে নিয়ে যায়। সেখানে মার্শাল মামিকে পিৎজা খেতে দেয়। মজার ব্যাপার হলো মামিটি পিৎজার সাথে প্রচুর হট সস বা ঝাল সস খেতে পছন্দ করছিল। মার্শালের এক পুরনো বন্ধুর কথা মনে পড়ে যায় যে ঝাল খুব পছন্দ করত, তাই সে আদর করে মামির নাম দেয় হ্যারাল্ড। পরদিন সকালে মার্শালের মা কাজে বেরিয়ে যান এবং মার্শালও স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়। সে হ্যারাল্ডকে ঘরে চুপচাপ থাকতে বলে, কিন্তু হ্যারাল্ড জানলা দিয়ে রাস্তায় একটি বাসের পেছনে মিশরীয় রাজকন্যার ছবি দেখে। তার পুরনো স্মৃতি মনে পড়ে যায় এবং সে বাসের পিছু নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে। স্কুল শেষে বাচ্চারা বাড়ি ফিরে হ্যারাল্ডকে না পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে। তারা ধারণা করে হ্যারাল্ড নিশ্চয়ই মিউজিয়ামে গেছে। সেখানে গিয়ে দেখে হ্যারাল্ড সত্যি সত্যি মিউজিয়ামের বাইরে রাজকন্যার ছবির দিকে তাকিয়ে আছে। তারা দ্রুত তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসে। বাচ্চারা হ্যারাল্ডকে নিয়ে সেই হ্যালোউইন কস্টিউম শপের মালকিনের কাছে যায়। মেয়েটি মামির লকেটের প্রাচীন ভাষা অনুবাদ করে একটা ভয়ানক তথ্য দেয়। সে জানায় চাঁদের আলোয় মামি জ্যান্ত হলেও 3 দিনের মধ্যে তাকে আবার তার কফিনে ফিরে যেতে হবে। যদি তা না হয় তাহলে হ্যারাল্ড চিরতরের জন্য ধুলো হয়ে যাবে। হিসাব করে দেখা যায় হ্যারাল্ডের হাতে আর মাত্র 1 দিন সময় আছে।
কফিনের খোঁজে বাচ্চারা আবার কুবোটের গ্যারাজে যায়, কিন্তু গিয়ে দেখে কফিনটি সেখানে নেই। কুবোট সেটি অন্য কোথাও সরিয়ে ফেলেছে। উল্টো কুবোট সেখানে গিলবার্টের ফেলে যাওয়া ইনহেলারটি খুঁজে পায় এবং বুঝে যায় যে বাচ্চারা তার বাড়িতে ঢুকেছিল। পরদিন যখন বাচ্চারা তাদের গোপন আস্তানায় বসে পরিকল্পনা করছিল, তখন কুবোট তার গুন্ডা বাহিনী নিয়ে সেখানে হাজির হয়। মার্শাল প্রথমে তাদের আটকাতে চেষ্টা করে, কিন্তু কুবোট তাদের ধমক দেয়। ঠিক সেই সময় হ্যারাল্ড আস্তানা থেকে বেরিয়ে এসে কুবোট এবং তার দলবলকে চমকে দেয়। হ্যারাল্ড তার জাদুর শক্তি দিয়ে কুবোটের গুন্ডাদের ছুঁড়ে ফেলে দিচ্ছিল, কিন্তু হঠাৎ কুবোটের দলের এক লোক চালাকি করে হ্যারাল্ডের গলা থেকে জাদুর লকেটটি ছিনিয়ে নেয়। লকেটটি শরীর থেকে আলাদা হতেই হ্যারাল্ড আবার নিথর হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এই সুযোগে কুবোট এবং তার লোকেরা হ্যারাল্ডকে গাড়িতে তুলে নিয়ে যায়। মার্শাল এবং তার বন্ধুরা হাল না ছেড়ে তাদের পিছু নেয়। কুবোট হ্যারাল্ডকে নিয়ে একটি পুরনো আইসক্রিম ফ্যাক্টরিতে যায়, যেখানে এক ধনী ক্রেতার কাছে সে মামিটি বিক্রি করার পরিকল্পনা করছিল। বাচ্চারা চুপিসারে ফ্যাক্টরিতে ঢুকে পড়ে। তাদের পরিকল্পনা ছিল যে কোনো মূল্যে লকেটটি উদ্ধার করে হ্যারাল্ডকে আবার জীবিত করা এবং তাকে কফিনে ফেরত পাঠানো। কিন্তু দুর্ভাগ্যবশত কুবোটের লোকেরা তাদের ধরে ফেলে। এক টানটান উত্তেজনার মুহূর্তে মার্শালের বন্ধু গিলবার্ট দড়িতে ঝুলে লকেটটি ধরার চেষ্টা করে। শেষ পর্যন্ত মার্শাল লকেটটি লুফে নিয়ে হ্যারাল্ডের দিকে ছুঁড়ে মারে। লকেটটি হ্যারাল্ডের গলায় পড়তেই সে আবারও জেগে ওঠে। এবার হ্যারাল্ড প্রচণ্ড রেগে যায়। সে কুবোট এবং তার সাঙ্গপাঙ্গদের আচ্ছা করে ধোলাই দেয় এবং ফ্যাক্টরির চেন ও দড়ি দিয়ে তাদের বেঁধে ফেলে। দুষ্ট লোকদের উচিত শিক্ষা দিয়ে বাচ্চারা হ্যারাল্ডকে নিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে। হ্যারাল্ডের হাতে সময় একদম ছিল না। বাচ্চারা তাকে নিয়ে দ্রুত মিউজিয়ামে পৌঁছায়। সেখানে হ্যারাল্ড তার জাদুর লকেটটি ব্যবহার করে তার 1000 বছরের পুরনো ভালোবাসার মানুষটিকে অর্থাৎ দ্বিতীয় মামিকে জাগিয়ে তোলে। তারা একে অপরকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়ে এবং শেষবারের মতো আলিঙ্গন করে। এরপর সময় শেষ হওয়ার আগেই তারা দুজনে নিজেদের কফিনে শুয়ে পড়ে এবং চিরস্থায়ী ঘুমের দেশে চলে যায়। পরদিন টিভিতে ব্রেকিং নিউজে দেখানো যায় যে মামিরা অলৌকিকভাবে নিজেদের জায়গায় ফিরে এসেছে এবং পুলিশ চোরদের অর্থাৎ কুবোট এবং তার দলকে গ্রেফতার করেছে। গল্পের শেষে দেখা যায় মার্শাল তার মায়ের বয়ফ্রেন্ডকে মেনে নিয়েছে এবং তার সাথে বন্ধুত্ব করেছে। সবাই মিলে হাসি খুশিভাবে হ্যালোভিন উদযাপন করার মাধ্যমে সিনেমাটির একটি সুন্দর সমাপ্তি ঘটে।